সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও সেঞ্চুরি করতে পারলেন না সাইফ হাসান ও সৌম্য সরকার। সৌম্য সরকার তো সেঞ্চুরি মিস করাই মাঠেই কান্না করে দিয়েছেন তিনি। দর্শক, আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে এক লজ্জাজনক হার পায় বাংলাদেশ দল। তাই আজকের ম্যাচ জিততে পারলেই সিরিজের স্বাদ পাবে বাংলাদেশ, আর হারলেই সিরিজ হেরে যাবে। এমন ম্যাচে এদিন শুরুতে ব্যাট করতে নেমে দুর্দান্তভাবেই শুরু করেন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। কেননা দুজনে মিলে প্রায় 180 রানের মতো পার্টনারশিপ করে ফেলেন। তবে দুঃখের বিষয়, সাইফ হাসান 72 বলে 80 রান করে টেবিলে এনে ফিরে যান। মাত্র 20 রানের জন্য প্রথমবারের মতো সেঞ্চুরি করতে পারলেন না তিনি। এটা একটা দুঃখজনক। কিন্তু সাইফ হাসান আউট হওয়ার পর সৌম্য সরকারও এক অপ্রত্যাশিত ক্যাচ আউটে সীমানার কাছে খাটা পড়ে টেবিলে এনে ফিরে যান তিনি। ফিরে যাওয়ার আগে 86 বলে 91 রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন তিনি। কিন্তু আর মাত্র 9 রানের জন্য সেঞ্চুরি করতে পারলেন না তিনি। সেঞ্চুরি করতে না পারায় রীতিমতোই মাঠেই কান্না করে দেন সৌম্য সরকার। দর্শক, আজ সাইফ হাসান ও সৌম্য সরকারের ব্যাটিং আপনার কাছে কেমন লেগেছে ও তাদের সেঞ্চুরিটা আপনিও কি মিস করছেন? অবশ্যই জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।